মনে আছে সেই দিনগুলোর কথা, যখন সকালবেলা উঠেই মাথায় একটাই চিন্তা থাকত, আজকে মাছ ধরতে যাব। স্কুলের বই নেই, পড়ার চাপ নেই, মোবাইল নেই, ইন্টারনেট নেই, শুধু আছে একটা ভাঁজ করা পুরনো গামছা কিংবা মায়ের বাতিল ছোট্ট একটা জাল আর বুক ভরা উত্তেজনা। এই গল্পটা আমার না, এই গল্পটা আমাদের সবার, বাংলাদেশের প্রতিটা গ্রামের ছেলেপেলের, যারা একসময় পুকুরে, জলাশয়ে, নদীর কিনারে দাঁড়িয়ে মাছ ধরেছে, আর সেই মাছ ঘরে নিয়ে এসে বোতলে বা কলসিতে রেখেছে, ভেবেছে এই মাছগুলো আমার পোষা হবে। কিন্তু সেই মাছ বেশি দিন বাঁচত না, আর মা বকা দিতেন। সেই সব স্মৃতি আজ মনে পড়লে বুকের ভেতর কেমন একটা মিষ্টি ব্যথা জমে। ভোর না হতেই চোখ খুলে যেত। রাতে ঘুমাতে যাওয়ার আগেই পরিকল্পনা করে রাখতাম, কোথায় যাব, কিভাবে যাব, কাকে নিয়ে যাব। পাড়ার রাজু, করিম, সুমন সবাইকে আগেই বলা হয়ে গেছে। ভোরবেলা উঠেই দৌড়, মায়ের গামছাটা চুপি চুপি তুলে নেওয়া, কারণ নিজের কোনো গামছা নেই বা থাকলেও ছোট্ট। মায়ের গামছা একটু বড়, তাতে বেশি মাছ আটকায়। বাড়ি থেকে বের হওয়ার সময় যদি মা দেখে ফেলতেন তাহলেই বিপদ। এই ভোরবেলা কই যাস, পড়ালেখা নাই, গামছা নিলি কেন? তাড়াতাড়ি দৌড়। পেছনে মায়ের গলা ভেসে আসে, কিন্তু পা থামে না। পুকুর পাড়ে পৌঁছে মনে হতো পুরো পৃথিবীটা আমাদের। ভোরের রোদ পুকুরের জলে পড়ে ঝিকমিক করছে, শাপলা ফুটে আছে এক কোণে, ব্যাঙ লাফ দিয়ে জলে পড়ছে, পানকৌড়ি পাখি ডুব দিচ্ছে, আর জলের নিচে মাছ, অনেক মাছ, পুঁটি, খলসে, ছোট ছোট চেলা মাছ দল বেঁধে ঘুরছে। গামছার দুই কোণ দুজনে ধরতাম, একজন এই পারে আরেকজন ওই পারে। আস্তে আস্তে জলের নিচে গামছা ডুবিয়ে দিতাম, তারপর হঠাৎ করে তুলে ফেলতাম। সেই মুহূর্তটা, গামছা তোলার সময় যখন দেখতাম ভেতরে কয়েকটা মাছ লাফাচ্ছে, সেই আনন্দ কোনো কিছুর সঙ্গে তুলনা হয় না। পাইছি, পাইছি, দেখ এটা পুঁটি মাছ। কেউ কেউ আবার ছোট জাল নিয়ে আসত। বাড়িতে পুরনো মশারির জালের টুকরো থাকত, সেটাকে কোনোভাবে বাঁশের সাথে বেঁধে জাল বানানো হতো। হাতে তৈরি, দেখতে এবড়ো খেবড়ো, কিন্তু কাজ হতো। শুধু পুকুর না, বর্ষাকালে গ্রামের মাঠে মাঠে জল জমত, সেই জলে মাছ আসত। কোথা থেকে আসতো কে জানে, কিন্তু আসত। ধান ক্ষেতের আলের পাশে দাঁড়িয়ে গামছা ফেলতাম, ছোট্ট ডোবায়, রাস্তার পাশের নালায়, বাঁশবাগানের পাশের ছোট্ট খালে। আর যাদের বাড়ির কাছে নদী ছিল তারা তো রাজা। নদীর কিনারে দাঁড়িয়ে জাল ফেলা, স্রোতের সঙ্গে গামছা ভাসিয়ে দেওয়া, সেটা ছিল আলাদা এক রোমাঞ্চ। কখনো কখনো পানিতে নেমে পড়তাম, কোমর পানিতে দাঁড়িয়ে দুই হাতে গামছার দুই কোণ ধরে মাছের পিছে ছুটতাম। জামা ভিজে যেত, কাদামাটি মাখত পায়ে। সন্ধ্যায় বাড়ি ফিরলে মা দেখে বলতেন, সারা গা কাদা, কই গেছিলি সারাদিন? এইবার আসল ঘটনা। মাছ ধরে আনার পর সেগুলো খাওয়া হতো না, অন্তত সাথে সাথে না। আমরা ভাবতাম এই মাছগুলো আমরা পুষব। বাড়িতে ছিল পুরনো কাঁচের বোতল, আচারের বোতল, তেলের বোতল, যেটা পাওয়া যায়, সেটায় জল ভরে মাছ রাখতাম। কেউ কেউ মাটির কলসি ব্যবহার করত, কেউ বড় বাটি, কেউ আবার বালতিতে রাখত। মাছ বোতলে ঢোকানোর সেই দৃশ্য, ছোট্ট মুখ দিয়ে মাছ ঢোকাতে গিয়ে কষ্ট হতো, কিন্তু ঢোকাতামই। তারপর সেই বোতল রাখতাম ঘরের কোণে, জানালার পাশে। মাঝে মাঝে উকি দিয়ে দেখতাম মাছগুলো ঠিক আছে কিনা। দেখ, এটা নড়তেছে, এটা জীবিত আছে। রাতে ঘুমানোর আগেও দেখতাম। সেটাই ছিল আমাদের অ্যাকুয়ারিয়াম, সেটাই ছিল আমাদের পোষা প্রাণী। কিন্তু বেশি দিন টিকত না। একদিন সকালে উঠে দেখতাম মাছগুলো ভাসছে উপুড় হয়ে, নড়ছে না। সেই দৃশ্যটা মনে পড়লে এখনো মনটা একটু ভারী হয়। কেন মরে যেত তখন বুঝতাম না, এখন বুঝি। প্রথম কারণ ছিল অক্সিজেনের অভাব। মাছ শ্বাস নেয় জলে দ্রবীভূত অক্সিজেন দিয়ে। ছোট বোতলে বা বাটিতে জল কম, অক্সিজেন কম। মাছের সংখ্যা বেশি হলে তো আরও বেশি সমস্যা। অক্সিজেন শেষ হয়ে যেত দ্রুত, মাছ দম বন্ধ হয়ে মরত। দ্বিতীয় কারণ ছিল জল পরিবর্তন না করা। মাছ যখন শ্বাস নেয় জলে কার্বন ডাই অক্সাইড বাড়তে থাকে। মাছের মলমূত্র থেকে অ্যামোনিয়া তৈরি হয়। ছোট্ট জায়গায় এই বিষাক্ততা দ্রুত বাড়ে। আমরা জল পাল্টাতাম না, তাই মাছ দূষিত জলে মরে যেত। তৃতীয় কারণ ছিল খাবার না দেওয়া। নদী বা পুকুরে মাছ শ্যাওলা, ছোট পোকামাকড়, প্ল্যাঙ্কটন খায়। বোতলে এসব কিছুই ছিল না। আমরা ভাবতাম মাছ থাকলেই হবে, কিন্তু মাছও খিদে মরে। চতুর্থ কারণ ছিল চাপ, স্ট্রেস।
মাছকে হাত দিয়ে ধরা, বোতলে ঢোকানো, এটা মাছের জন্য প্রচণ্ড কষ্টের। বুনো মাছ হঠাৎ আটকে গেলে আতঙ্কে পড়ে। সেই আঘাত থেকে দুর্বল মাছ আর বের হতে পারে না। পঞ্চমত, সূর্যের আলো। জানালার পাশে বোতল রাখলে গরমে জল গরম হয়ে যেত। ছোট জলের তাপমাত্রা দ্রুত বাড়ে, মাছ গরম জলে বাঁচতে পারে না। আমরা কিছুই জানতাম না তখন, শুধু জানতাম মাছ মরে গেছে, আর মনটা খারাপ হয়ে যেত। আর মা তো রোজই বকতেন, গামছা নষ্ট করলি, কাদামাটি মাখলি, সারাদিন পুকুরে পড়ে থাকলি, পড়ালেখার খবর নাই। মায়ের বকার কারণ ছিল অনেক। গামছা নিয়ে যাওয়া, মায়ের প্রিয় গামছাটা কাদা মেখে ফেরত আসত, কখনো ছিঁড়েও যেত। কাদামাটি মেখে বাড়ি ফেরা, জামা ধুতে হতো, বাড়ির উঠোন নোংরা হতো। স্কুলের পড়া ফাঁকি দেওয়া, ভোরবেলা থেকে বিকেল পর্যন্ত মাছ ধরতে গেলে পড়া কখন হবে। মরা মাছের গন্ধ, বোতলে মাছ মরে গেলে গন্ধ বেরোতো, ঘরে দুর্গন্ধ। কিন্তু মায়ের সেই বকার মধ্যেও ছিল ভালোবাসা। তিনি জানতেন আমরা দুষ্টু, কিন্তু আমরা তার সন্তান। বকতেন, কিন্তু বুকে টেনে নিতেন। রাতে খাওয়ার সময় মা নিজেই জিজ্ঞেস করতেন, আজকে মাছ পাইছিলি? এখন সেই গ্রামে গেলে দেখি পুকুরগুলো ছোট হয়ে গেছে, কোনোটা ভরাট হয়ে গেছে, নদী সরু হয়ে গেছে। আর সেই ছেলেটা যে ভোরবেলা মায়ের গামছা চুরি করে মাছ ধরতে যেত, সে এখন বড় হয়ে গেছে, ব্যস্ত জীবনে। মাছ এখন বাজার থেকে কিনে আনি, কিন্তু বাজারের মাছে সেই আনন্দ নেই যে আনন্দ ছিল নিজের হাতে ধরা একটা ছোট্ট পুঁটি মাছে। সেই গামছা ভেজা সকাল, সেই কাদামাখা পা, সেই বোতলে রাখা মাছ, সেই মায়ের বকা, সব মিলিয়ে যে শৈশব গড়া হয়েছিল, সেটাই ছিল আমার জীবনের সবচেয়ে সুন্দর সময়। শৈশবের ভুলগুলোই ছিল শেখার শুরু। আরেকটা জিনিস আমরা তখন বুঝিনি, কিন্তু আজ বুঝি, সেই ছোট ছোট ভুলগুলোই আমাদের বড় হওয়ার প্রথম শিক্ষা ছিল। মাছগুলোকে বোতলে ভরে আমরা আসলে ভালোবাসতেই চেয়েছিলাম। আমরা চাইতাম ওদের কাছে রাখতে, নিজের করে নিতে। কিন্তু ভালোবাসা মানেই যে ধরে রাখা নয়, এটা তখন জানতাম না। আমরা বুঝিনি একটা প্রাণীকে বাঁচিয়ে রাখতে হলে তার নিজের জায়গা, নিজের পরিবেশ দরকার। আমরা বুঝিনি প্রকৃতিকে ছুঁয়ে দেখার আনন্দ আর তাকে বন্দি করে রাখার মধ্যে পার্থক্য আছে। আজ যখন বড় হয়েছি, তখন মনে হয় সেই মাছগুলো আমাদের শিখিয়ে গেছে দায়িত্ব, যত্ন আর প্রকৃতির প্রতি সম্মান। হয়তো সেই কারণেই আজ আমরা একটু বেশি সচেতন। কোনো ছোট প্রাণী দেখলে তাকে কষ্ট দিতে ইচ্ছে করে না, বরং মনে হয় ওদের জায়গা ওদেরই থাকুক। শৈশবের সেই ভুলগুলো না হলে হয়তো এই শেখাটা হতো না। তোমাদেরও কি এমন স্মৃতি আছে? পুকুরে গামছা ফেলে মাছ ধরার কথা মনে আছে? মাছ বোতলে রাখার কথা, মায়ের বকার কথা? কমেন্টে লিখে জানাও, তোমার স্মৃতি শেয়ার করো, কারণ এই স্মৃতিগুলোই আমাদের শেকড়। এই মাটি, এই জল, এই গ্রাম, এটাই আমাদের পরিচয়। সেই শৈশব আর ফিরে আসবে না, কিন্তু মনের ভেতরে সেটা চিরকাল বেঁচে থাকবে। ঠিক যেভাবে বেঁচে আছে সেই ছোট্ট পুঁটি মাছটার স্মৃতি, যাকে আমি একদিন ভালোবেসে বোতলে ভরেছিলাম, আর সে পরের দিন ভরে আর নেই। এই ভিডিওটা যদি তোমার মনে একটুও সেই পুরনো দিনের কথা মনে করিয়ে দিয়ে থাকে, যদি বুকের ভেতরে একটুও সেই মিষ্টি ব্যথা অনুভব করে থাকো, তাহলে এই ভিডিওটা সার্থক। আমাদের সাইলেন্ট ভিজুয়ালস চ্যানেলে আমরা ঠিক এটাই করি। যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে, একটা লাইক দাও, এটা আমাদের অনেক সাহস দেয়। চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং বেলটা প্রেস করো, যাতে পরের ভিডিও মিস না হয়। কমেন্টে লিখে যাও তোমার ছোটবেলার সেই মাছ ধরার গল্প। আমি প্রতিটা কমেন্ট পড়ি, সত্যিই। বন্ধুদের সাথে শেয়ার করো, যাদের একটু নস্টালজিয়া দরকার, যারা শৈশবের কথা মনে করতে ভালোবাসে।